নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলিদ। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী গণধর্ষণের ঘটনার আজ এখনও শোকায়নি। তার মধ্যে এবার আইআইএম জোকা ক্যাম্পাসে দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। অভিযোগের আঙুল দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দিকে। ঘটনাটি ঘটেছে আইআইএম জোকার বয়েজ হস্টেলের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী তাকে কাউন্সেলিংয়ের নাম করে ডেকে পাঠানো হয়। অভিযোগ, তরুণীকে ভিজিটার্স বুক সই না করিয়েই হোস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে পিৎজা ও জল খেতে দেওয়া হয়। অভিযোগ, খাওয়ার পরেই তিনি ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থাতেই শুরু হয় শারীরিক নির্যাতন। ঘটনার ভয়াবহতা বুঝে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করে ওই নির্যাতিতা। এরপরেই হরিদেবপুর থানায় পুলিশের তদন্ত নামে। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রীকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে ডিপেন্ড করছে ওটা, মানে রেট দেবে না গ্যাংয়ের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। আমরা সরাসরি চলে যাব সঞ্জয়ের কাছে। সঞ্জয়, এই যে ল কলেজের গণধর্ষণের আঁচ না মিটতেই আবারও জোকার ক্যাম্পাসে আবারও সেই ধর্ষণের অভিযোগ, এই ঘটনা আমাদের সবিস্তারে জানাও। যেমনটা তুমি বললে সোহালি, কসবা গণধর্ষণের পর এক মাস না কাটতে কাটতে আইআইএম ক্যাম্পাসে আবার গণধর্ষণ। ঘটনার সূত্রপাত হয়েছে, মেয়েটিকে ডাকা হয় যে রেজিস্ট্রেশন করার জন্য কলেজে কিন্তু মানে কাউন্সিলিং করার জন্য। কিন্তু কাউন্সিলিং এ রাখার পরে মেয়েটিকে ছেলেটা নিয়ে যায় কলেজ মানে বয়েজ হোস্টেলে ভিতরে নিয়ে যায়। কিন্তু এমনকার বয়েজ হোস্টেলে ঢুকতে গেলে কোটা অনুযায়ী একটা সিগনেচার করতে হয়। সেখানে মেয়েটাকে ফাইন না করিয়ে ভিতরে প্রবেশ করানো হয়। তারপর তাকে একটা পিৎজা আর জল খাওয়ানো হয়। জল খাওয়ানোর পর মেয়েটা অচৈতন্য পড়ে থাকে। তারপর তার উপরে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ করার অভিযোগ করে। এমনটাই অভিযোগ মেয়েটি করেছে। একদমই। আমরা জানতে চাইবো যে এই বিষয়ে পুলিশ কি কোনো পদক্ষেপ নিয়েছে বা পুলিশের তরফ থেকে কি জানা যাচ্ছে? যেটা সূত্রের মারফতে জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে মেয়েটার বয়ানের উপর যে ঘটনা দিয়েছে সেটা পুলিশ সেখানে মেয়েটিকে যায় এবং ঘটনাস্থলে যায় এবং পরিদর্শন করেন। তারপর মেয়েটির বয়ানের ভিত্তিকে ছেড়ে তাদের আটক করে এবং আপাতত আলিপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, যাকে গ্রেফতার করা হয়েছে তাকে কবে আদালতে তোলা হবে, এই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে? যাকে গ্রেফতার করে তাকে আজই আলিপুর আদালতে তোলা হবে। কয়েক ঘন্টার মধ্যেই তাকে আলিপুর আদালতে তোলা হবে। রীতিমধ্যে তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি এবং তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে ছাত্রীকে বয়েজ হোস্টেলে ডেকে তাকে খাইয়ে অচৈতন্য করার পরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং আদালতে তোলা হবে সেই অভিযুক্তকে। এবং এটা একটা প্রাইম ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কেন্দ্রীয় সরকারের, সেই জায়গাতে এই ঘটনা শুধুমাত্র অপরাধীদের প্রশাসনিক স্তর থেকে আড়াল করার চেষ্টার কারণে এই ধরনের ঘটনা বাড়ছে। প্রশাসন যদি অপরাধীদের বিরুদ্ধে সত্যিকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়ার সুযোগ চেষ্টা করত বা ব্যবস্থা নিত, তাহলে এই ঘটনা অবশ্যই হতো।
এটা তো কেন্দ্র সরকারের। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কর্তৃপক্ষের সাথে দেখা করে প্রকৃত বিষয়টা জানতে চাইছি, তারা কি ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষ আমাদের সাথে দেখা করতেই চাইছে না। তারা দরজা আটকে ঘরের মধ্যে বসে আছে, মানুষকে জানতে দিতে চায় না প্রকৃত কি ঘটেছে। নির্যাতিতার দাবি, ধর্ষণে বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই রাতে ধৃতকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ রয়েছে। একটি প্রিমিয়াম কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ফের সমাজকে নাড়িয়ে দিল। কেন বারবার শিক্ষাঙ্গনেই এমন নরকীয়তা? আইআইএম কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি না দিলেও পুলিশের তরফে স্পষ্ট বার্তা জানানো হয়েছে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।